পায়রাকে হারানোর পর দাদু কত সুন্দর এক স্বর্ণ বাটুল দিয়েছে, আর বলেছে দাদু ভাই এই বাটুলকে আর হারাবি না, হারিয়ে দিলে আর পাবি না, তাই এই মুহূর্তে বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাও। বন্ধু হ্যাঁ চলে এসছি। তাই নাকি গো? হ্যাঁ তাই বলছিলাম কি, হ্যাঁ বলো। চলো এই স্বর্ণ বাটুলকে নিয়ে আমরা খেলাধুলো করবো। বেশ বন্ধু বেশ। কেমন? হ্যাঁ চলো। এই স্বর্ণ বাটুলকে হারালে আর বলছি কোনো বন্ধু, কিছুই আমায় এনে দেবে না। বলছি কি বন্ধু, তোমার দাদু এই স্বর্ণ বাটুল কেন দিয়েছে বন্ধু? বন্ধু হ্যাঁ বলো। আমাকে খেলাধুলো করার জন্য দিয়েছে। খেলাধুলো না পশু পাখি মারার জন্য? তা তো ঠিক। হ্যাঁ। এই বাটুলকে নিয়ে হ্যাঁ। আমি খেলাধুলো করতে যাব। হ্যাঁ। খেলাধুলো করতে গিয়ে হ্যাঁ। আমি হরিতাল শিকার করবো বন্ধু। তাই নাকি? তাই বলছিলাম কি, হ্যাঁ বলো। দেখো তো কোন ডালে হরিতালগুলো বসে আছে, বন্ধু। সেই হরিতালগুলো আমরা শিকার করি। এইদিকে দেখো বন্ধু, এই যে এই যে এই যে গাছের ডালে বসে আছে। তাই নাকি গো? হ্যাঁ, মারো। ঠিক আছে আমি মারছি, লক্ষ্য মারো, করে। মারো মারো। এই বন্ধু হ্যাঁ। ওই ডালে বসে আছে দেখো। হ্যাঁ মারো 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 মারো। বন্ধু শোনো বন্ধু, কি এভাবে কিন্তু হবে না বন্ধু। হরিতাল এইভাবে মারা যাবে না? না কিন্তু কিভাবে মারা যাবে শুনে। বন্ধু, তুমি হয়তো জানো না, হরিতালকে মারতে গেলে গানের ছন্দে হরিতালকে ডেকে নিয়ে আসতে হবে। তাই নাকি গো? আর মিডিলে মিডিলে মানে মাঝে মাঝে ওকে মারতে হবে। তাই নাকি? তাহলে চলো কেমন। ওই আমি বাটুল লইয়া, ওই আমি পাখিটি ধরিব, ওই আমি রাখিব হিয়া মা বন্ধু, আমি রাখিব আর আমি বাটুল লইয়া পাখিটি ধরিব, রাখিব হিয়া মাঝে। মাঝে গোবন্ধ রাখিব হিয়ার মাঝে। ওই আমি বাটুল চালাইয়া পাখিটি ধরিব, রাখিব হিয়ার মাঝে। আমি বাটুল চালাইয়া পাখিটি ধরিব, রাখিব হিয়ার মাঝে। ওই আমার পাখিটি ধরিয়া খেলাবা খেলিব, লইয়া যাইব যে ঘরে গো বন্ধু, লইয়া যাইব যে ঘরে। ওই আবার পাখিটি ধরিয়া খেলাবা খেলিব, লইয়া যাইব যে ঘরে গো বন্ধু, লইয়া যাইব যে ঘরে। আমি বাটুল চালাইয়া পাখিটি ধরিব, রাখিব হিয়ার মাঝে। আমি বাটুল চালাইয়া পাখিটি ধরিব, রাখিব হিয়ার মাঝে। এই বন্ধু জানো গো বন্ধু, বলো বন্ধু। আজকে দিনে খেলাধুলা করে কিনা শরীরে বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই নাকি? তাই কি করি বলো তো? বিশ্রাম করতে হবে।
বিশ্রাম করতে হবে, চলো রাজপ্রাসাদে যাই, কেমন? বেশ বেশ, চলো বন্ধু, চলো চলো। স্বপ্ন, দেখি এই যেন দেখি লক্ষ্মী দেওয়ার কি বাস পায়নি, সে স্বর্ণ বাটন লই খেলাধুলা করে। এই মুহূর্তে দুলাভ লক্ষ্মীদেরকে স্বপ্ন দেবো, অরে দুলাভ লক্ষ্মী দা, তুমি আর অমনি করে ঘুমিয়ে থেকো না, ছুটে যাওয়া মান সরোবরে, মান সরোবর গেলে এক সুন্দর লাভ হবে। এদিকে কৌশল্যাকে কৌশল্যা, তুমি ছুটে যাও সেই মান সরোবরে, মান সরোবরে গেলেই তোমার এক সুন্দর পুত্র লাভ হবে। এই বন্ধু এসো, এসো। চলো। এই মুহূর্তে হ্যাঁ আমি কি স্বপ্ন দেখলাম জানো বন্ধু? বন্ধু, এমন কি স্বপ্ন দেখেছো বন্ধু? আজ আমি নিশ্চয়ই স্বপ্ন দেখলাম হ্যাঁ হ্যাঁ, মান সরোবরে গেলে নাকি অতি চমৎকার এক সুন্দরী লাভ করবো আমি। তাই নাকি? তাই ভাবছিলাম হ্যাঁ। এই মুহূর্তে বিলম্ব না করে আমরা ছুটে যাবো মান সরোবরে। কিন্তু বন্ধু, আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না কিন্তু বন্ধু। কেন শুনি? কারণ তুমি স্বপ্ন দেখেছো, আমি তো স্বপ্ন দেখিনি। তুমি পাবে সুন্দরী, আমি গিয়ে এটা করবো কি? বন্ধু হ্যাঁ। আমার সঙ্গে তুমি যদি যাও কিনা হ্যাঁ, হ্যাঁ। তুমি এক অপরূপ সুন্দরী লাভ করবে। তাই নাকি? তাহলে আর বিলম্ব করে লাভ নেই, চলো এই মুহূর্তে। এই বন্ধু হ্যাঁ এইভাবে কিন্তু যেতে ভালো লাগবে না, ভোরবেলার সময় কিনা হ্যাঁ, একটু আমরা গানের ছন্দে এগিয়ে যাই, কেমন? বেশ বেশ বেশ। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার, ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার, প্রিয়া রে ও প্রিয়া রে, প্রিয়া রে ও প্রিয়া রে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার, ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার, প্রিয়া রে ও প্রিয়া রে, প্রিয়া রে ও প্রিয়া রে, প্রিয়া রে ও প্রিয়া রে, প্রিয়া রে ও প্রিয়া রে। স্বপ্ন দেখেছিলাম একই যখন হারাতে থাকব সারা জীবন, থাকলে তুমি পাশে। স্বপ্ন দেখেছিলাম একই যখন হারাতে থাকবে সারা জীবন, থাকলে তুমি পাশে। একটু আপন করিলে
প্রিয়া রে ও প্রিয়া রে 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 হ্যালো হ্যালো তাই তো আমি হই শঙ্খপুরের রাজরানী রানী কৌশলী। ভগবান আমায় যেন সমস্ত কিছু দিয়েছি, দেয়নি আমার গর্ভে কোনো সন্তান। তাই এক এক করে 12টি বছর হয়েছে মোর বিবাহ হওয়া, এখনো যেন একটি সন্তানের মা পর্যন্ত হতে পারিনি আমি। যেদিকে যাই সেদিকে সবাই যেন মোরে বন্ধা বলে ধিক্কারে দেয়। ওগো ঠাকুর, আমার কি এই বন্ধা নামখানি কোনোদিনও ঘুচবে না? আমি কি প্রত্যেকটি নারীর মতো মাতা থেকে বঞ্চিত হয়ে থাকবো ভগবান? তাই তো আজ নিশীতে যেন স্বপ্ন পেয়েছি, আমি যদি যেতে পারি সেই মান সরোবরী সুন্দর একখানে পুত্র সন্তান লাভ করব, আরে বিলম্ব করব না। কিছুক্ষণ পূর্বেই যেন নিশিমর প্রভাত হয়ে যাবে, দাসীকে ডেকে সেই মান সরোবরে যাব আমি। কোথায় মা দাসী? দাসী হ্যালো, যাই রানীমা যাই। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, ঘরে বসে থাকে রে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, এমন আর ঘরে থাকে সম্পর্ক মধুর হয় মধুর মিলনে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, আজ্ঞা করুন। বেঁচে থাকো মা, বিলম্ব নয়। এক্ষুনি যাব সেই মান সরোবরে। হ্যালো, বিলম্ব নয়। হ্যালো, কলস হ্যাঁ গামছা বালতি নিয়ে এসো, মান সরোবরে যাবো আমি। কেন? এ বন্ধা নারীর কথা শোন। দাসী, লোকে আমায় সবাই বন্ধা বলে ধিক্কার দেয়, তাই বলি তুমিও আমায় বন্ধা বলবে? কই আমি তো বলি নাই। কখন বললুম? কিছু কই নাই। কখন করলাম বন্ধা? দাসী, হ্যাঁ এই তো তুমি আমায় বন্ধা বললে। বলিনি বন্ধা। আবার বিলম্ব নয় মা, নিশি প্রভাতে যেন আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? মান সরোবরে যেতে পারলে সুন্দর একখানি যেন সন্তান লাভ করতে পারবে। আয় মা, তুমি বিলম্ব করো না মা। ঠিক আছে, তাহলে নিয়ে আসি। নিয়ে আসো মা। রিস্কাতে চাই পাজামু, না হয় ভেনে যামু, যাবো না তোরে মোটর গাড়িতে। জলকাদা লাগাই দিবি গাড়িতে, জলকাদা লাগাই দিবি দিতে।
জঙ্গলে রাস্তা দিয়ে যাচ্ছি না, ওই জন্য টিনাগুলা মানুষের গন্ধ পেয়ে চলে এসেছি। ভাবে টিনা, মোচড়ে খেয়ে নাও। না আমি পারবো না বাবু। চলে এসেছি না, তাই তো? কই আসি আসি নাই তো। আসেনি, তাহলে চলো। চলো। পথ যেন অনেক দূরের, তো কি হলো? তোমারই মিষ্টি গলায় একখানি সুন্দর গান ধরো, সেই গানের সুরে সুরে আমরা মানসরোবরে পৌঁছে যাব। এই টিনা ধরবে কিন্তু তাড়াতাড়ি। দিয়েছো এ কষ্টের নদী, দিয়েছো এ কষ্টের নদী আমার বুকে টেনে। দাসী, নতুন সাথী পেয়ে বিমান আমায় গেছো ভুলে। তুমি একদম ঠিক বলেছো মা। কেন কেন আপনার কি ঘটেছে? না, গানটা ঠিক বলেছো। তাই বুঝি? চলো। দিয়েছো এ কষ্টের নদী, দিয়েছো এ কষ্টের নদী আমার বুকে টেনে। নতুন সাথী পেয়ে বিমান আমায় গেছো ভুলে। নতুন সাথী পেয়ে বিমান আমায় গেছো ভুলে। হরি বল সবাই মিলে উলুধ্বনি দাও। চলে এসেছি। এগুলো বালি হাঁস। এত কেদা কে নদীর ঘাটে? কত কেদা? নদীর ঘাটে তো কাদা হবেই মা। কত লোকে এসেছিল, এসে স্নান ধান করে গেছে, কেউ থালি বাসনে মেজে গেছে। ওই কালো কালো গুলো কি গো মা? ওগুলো শ্যাওলা, শ্যাওলা। কচুরি পানা। আর এই সাদা সাদা ওইগুলা কি গো? বালি হাঁস। বালি হাঁস সাদা হয়? হ্যাঁ। ও আর এবার কেমন যেন কি হাঁস এগুলা? মেটে মেটে কালা? ওগুলা দেশি হাঁস। হাঁস মা এগুলা আবার আর্ধেক ঢাকা আর আর্ধেক ফাঁকা। কি হাঁস? পাতি হাঁস? ওগুলাও হাঁস। তা আমি তো পুকুরে নদীতে চান করতে পারবো না। কেন মা? গায়ে চুলকানি হবে। তোমার তো এমনিতেই চুলকা নিয়ে ভর্তি গা। কি ঢুকে গেছে মা? ওই জন্য মেয়েদের শাড়ি পরতে হয়। শাড়িটা বলে সহজ হয়, হাত ঢুকে দিব ভিতরে। এটা হয়ে গেল পরিষ্কার। বিলম্ব নয়, আমি আগে চান করি, তারপর তুমি কলস বা আলতি গামছা মেজে নিও। ঠিক আছে, সাবধানে চান করবে। চল বানেগা ডন। এই যে হ্যালো,
হয়েছে মা। হয়ে গেছে, ঠিক আছে বসো। আহা তাহলে আমি এখন যাই। আমাকে সাবান হুকুম তো করছে নাই। নাকি? সাবান তো নাই। সাবান কি আমি নিয়ে আসবো না তুমি নিয়ে আসবা? সাবানের যে জায়গায় নাই, সাবান কোথা থেকে কিনবো? দোকান বন্ধ। ঠিক আছে, যা চান করে নি। হয়ে গেল চান করা, চলো। ও ফুল ফুটে আছে বন্ধু ও ডালে, ওই না যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটে আছে বন্ধু কদমের ডালে, যমুনা করেছে আলো আলো। কিন্তু জানো বন্ধু, বলো বন্ধু। ফুলগুলো যখন হেলে দিলে স্নান করলে তাদেরকে দেখে আমার কি মনে হয়েছিল, সেই ফুলে ডালে দিল গায়, জলে দেখা যায় যমুনায় আলো পড়েছে বন্ধ, যমুনা করে আলো আলো আলো। ওই আমি এমন ডুবা দেখি নাই বন্ধু, রূপী যমুনা করেছি আলো, এমন ডুবা দেখি নাই গো। এমন ডুবা দেখি নাই গো। এমন ডুবা দেখি নাই বন্ধু। উলুদ বেরিয়ে দেন বাইরে, উলুদ। উর্ধনি কেন দেবে? মানে ব্যাপার হচ্ছে এই শোনো, বলো। তোমার ব্যাপারের কথা আমি শুনবো না, তাই বলছিলাম কি, হ্যাঁ বলো। যে দেখেছো হ্যাঁ। আমাদের জন্য মনোবাসা পূর্ণ হতে চলেছে বন্ধু। ওই কি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে তো পাচ্ছি। দুটি মেয়ে যেন হেলে দুলে স্নান করলো, হ্যাঁ হ্যাঁ তারা যেন রাজপ্রাসাদে হয়তো তাদের গৃহ মাঝে ফিরে যাচ্ছে। তাই নাকি? কিন্তু বন্ধু, হ্যাঁ বলো। আমাদের মনোবাসা পূর্ণ করতে গেলে করতে গেলে? আমাদের কিছুক্ষণ ছলনা করতে হবে। কেমন? এক কাজ করো, হ্যাঁ এই বাটুলকে নিয়ে হ্যাঁ। তুমি এক কাজ করো, তাদের কলসখানা ফুটো করে দাও, কেমন? বেশ বন্ধু বেশ। আর কিন্তু তারা যদি জানতো তাহলে তো মারবে। আরে বাবা তুমি লুকিয়ে পড়বে। বেশ বেশ বেশ। এসো মা। হ্যাঁ, জজরে হাঁটো। মা! দেখো কলসখানি যেন আমার হালকা হয়ে গেছে। কি বলছো? এ মা, ছিদ্র হয়ে গেছে, ও মা, বড় ছেন্দা হয়ে গেছে তো। সব জল পড়ে গেল মা। এই যে এই পাড়ার লোকগুলো ভালো না, ছেন্দা করে দিয়া। ছেন্দা করে দিলি, এগুলা কি ভাষা বলছো মা? ফুটা হয়ে গেয়া। ছিদ্র হয়ে গেছে। ও ছিদ্র। তোমার জন্য আমি আমার ভাষা ভুলে যাব মা। ভুলে গেয়া। চলো মা। ও মাই গড, আমাকে পেট ব্যথা হয়েছে? না। ও কি হয়েছে? আরে বাবা, তুমি যদি আমায় না বলে বুঝবো কেমন করে মা? কেন বুঝতে পারছি না? ওখানে ব্যথা করছে? কি ভাষা এটা বুঝতে পারছি না। মানে মুতি মুতি। ওটা বলে পেশাব করবো মা। ব্যবসা করবো। ওইদিকে যাও, জঙ্গলে যাও। জঙ্গল? হাইরে যে টিনা, মা টিনা। টিনা ধরবে না মা, সরো সরো। তুমি তো ভিতরে প্যান্ট পরেছো। বন্ধু লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। দেখে শুনে পেশাব করিও মা। হ্যাঁ, আমি কাপড় চালিয়ে ধরেছি, এখন ছেড়ে দেবো। ইস!
বন্ধু, ও বন্ধু, খাসে মুছিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধু। বন্ধু গো, হ্যাঁ বলো। আমার বগলে হাত দিচ্ছে বন্ধু। হ্যাঁ আমি হাত দিতে যাবো কেন? আমি তো দূরে আছি। বলছি মা বন্ধু, বালতিখানা নাও। আকাশে মেঘ নেই, হ্যাঁ। অথচ আমার মুখের মধ্যে বৃষ্টি পড়লো এই কেন বন্ধু, বলছো? চলো তোমার আশেপাশে কিন্তু ওই যেটা হ্যাঁ। নাইটি পড়েছিল না, ওই মেয়েটি হ্যাঁ হ্যাঁ, তোমার আশেপাশে ঘোরাফেরা করছিল। তাই নাকি? আমার মনে কি হচ্ছে জানো বন্ধু, কি? ওই মেয়েটি হয়তো আমার মুখের মধ্যে মুইতে দিয়েছে। আহ! শোনো বন্ধু, এর প্রতিশোধ আমাদের নিতেই হবে। তাহলে কি করে? তাহলে চলো এই মুহূর্তে ছলনা করে এই মুহূর্তে তাদের আমরা সম্মুখে যাই। কেমন? চলো সুন্দরী, একি ভক্তদন্ত হয়ে মনসানা পূর্ণ করে তোমরা কোথায় ছুটে চলেছো? মনির আশা কে তোমরা? তুমি আজ নিশ্চয়ই আমায় স্বপ্ন দেখেছো এই মান সরোবরে আসলে তুমি আজকে নামের প্রেমালিঙ্গ দেবে। সেই কি? আশা নিয়ে আমি দূর থেকে ছুটে এসেছি। চুপ করো, সংযত হয়ে কথা বলো। মানব কোনোদিন মানবকে স্বপ্ন দিতে পারে আমি না। তা জানি না সুন্দরী, আমি কোন কোথাও শুনতে যাই না তুমি আজকে নামের প্রেম আলিঙ্গ দেবে কিনা। কিছুতেই না, পথখানা ছেড়ে দাও, আমি আমার গৃহে ফিরে যাব। তাই নাকি? ও তুমি কাছে এসে হ্যাঁ, আমার পাশে বসে ও গো দাও নয়ালি গা। কিছুতেই না, তুমি কাছে এসে পাশে বসে দাও নয়ালি গা। ছেড়ে দাও বাবা। ছেড়ে দাও। কাছে এসো সুন্দরী জোড়া মন প্রাণ। দাও নয়ালি গান সুন্দরী জোড়াই মন প্রাণ। দাসী, তুমি কাছে এসে পাশে বসে দাও নয়ালি গান। তুমি কাছে এসে পাশে বসে দাও নয়ালি গান। ছেড়ে দাও। না। তুমি দূর হয়ে কাছে এসো না, তুমি দূর হয়ে যাও, দুষ্ট ছেলে কাছে এসো না। কাছে এসো না গো, তুমি কাছে এসো না। ছেড়ে দাও বাচ্চা। কাছে এসো না গো তুমি। কাছে এসো না, দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। ছেড়ে দাও। তোমায় নিয়ে যাব আমি চন্দ্রভূমা। বলি না বাচ্চা, তোমায় নিয়ে যাব আমি চন্দ্রভূমা। না। তুমি কাছে এসে পাশে বসে দাও নয়ালি গান। কাছে এসে পাশে বসে দাও নয়ালি গান। এই বন্ধু, মানদা, চলো মানদা চলো, আমরা গৃহে ফিরে যাবো। এই বন্ধু, পড়ে গেছে বাপরে পালা। ও মা, কেন মারলাম গো? আর কি হলো তোমার? তোমাদের কাছে জল আছে? জল? জল আছে? জল আমার কাছে তো নাই, রানিমার কলসটা ফুটা হয়ে গেছে, কি করব? কি হলো কি হলো? হয়ে গেল নাকি? ভাইয়া কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? ব্যথাতে কি হয়েছে? মা আবার দাঁত কালটি লেগে গেছে গো। চলে যাবো রানিমা, পালা চলো 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 চলো। এই যে শোনো, ও মাই গড, এই সময় এই স্থানে আমি আর থাকবো না। হ্যাঁ? ভয় দেখেছিলাম। তাই নাকি?
আর কে সখানি দেখে মনে হয় হারিয়ার জামা নয়ন যুগল দেখে মনে হয় আকাশের তারা তবে কেন সুন্দরী দাও নাই আমায় ধরা তুমি কাছে আসে পাশে বসে যাও নাই আলি ঘর তুমি কাছে এসে পাশে বসে যাও নাই আলি ঘর নাসিকা খানা দেখে মনে হয় শ্রীকৃষ্ণের বাঁশি দাহ দাহ সুন্দরী প্রেমাল কন্যাজি তুমি কাছে আসে মাসে বসে দাও নাই আলিঙ্গন তুমি কাছে এসে পাশে বসে দাও নাই আলিঙ্গন শোনো সুন্দরী তুমি আজকে দিন আমি প্রেমালে বলবে কিনা না ঠিক হয়তো তুমি আমাকে চিনতে পারছো না কে তুমি? চন্দ্রকোনায় বলে ঘর আমার পিতা হচ্ছে চন্দ্রবতী সদাগর তারই কনিষ্ঠ পুত্র আমি শ্রীমা আব্দুল্লাহ লক্ষ্মীন্দর লখাই আমি যে তোরে মামিমা বাবা লখাই সত্যই লখাই আরে এই দুঃখের গান বাজা লখাই তুই এত বড় হয়েছিস বাবা হ্যাঁ? লখাই তোর মনে পড়ে তুই আমাকে চিনতে পারছিস তুই যখন হেগু করে দিতিস আমি বদনায় করে তোর এই পিছনটা পরিষ্কার করতাম একদম সংযত হয়ে কথা বলছে ভুলে গেছিস আমাকে মারবে লখাই ছেড়ে দে বাবা ও পথ ছেড়ে দে ছেড়ে দে ও হেন নদীর বালা বেলা গগনে ওঠে মা
তুমি সে রামায়ণের কথা প্রয়োগ করছো? লক্ষণ মামি মার গায়ে হাত বাড়ালে কুষ্ঠবিধি হয়, তাই নাকি? এই তোমার ভুল করো না। সত্য যদি তুমি আমার মাম্মি মহতে নিশ্চয় তুমি স্বপ্ন দেখাতে পারতে না। এই মানুষটা বাড়া আসলে তুমি আজকে দিন আমার প্রেম মালিক হতে দেবে। লক্ষণ ওই আবার কামে তেকা তোরই আমি কাপে থাকা বলিস রে বাচ্চা, এ কথা যে শোনাও মা। আর আমার বাচ্চা কি বলছে শুনবে? ওই আবার শিখিল অভিশাপে কোটমণি তবে কি আর এই ধরাতে গরু থাকি শিখিল অভিশাপে যদি গরু মরিত, গরু মরে তাহলে ঢল পড়িয়ে তো এই পৃথিবীর বুকে কোনো গরু থাকতো না। তাই শোনো, আচ্ছা বলো তো, রামায়ণের কথা যখন তুমি প্রয়োগ করলে, তোমাকে এক কথা আমি বলি, বল লক্ষণ। বৃন্দাবনের শ্রীকৃষ্ণ রাধে কি ছিল বলো তো? নিশ্চয়ই তারা মামিমা ভাগ্নে ছিল। মামিমা আর ভাগ্নে ঠাকুর। তারা যদি প্রেম করতে পারি আমরা সাধারণ মানব হয়ে তার কেন পারি না? লক্ষণ তুই হয়তো ভুলে গেছিস, তাদের প্রেম খালি ছিল নিষ্কাম। তা সেই প্রেমের মধ্যে কোনো কাম ভাব- আমি জানি না সুন্দরী, আমি তোমার কাছে ভাষণ শুনতে চাই না। তুমি আজকের নামে প্রেম আলিঙ্গ দেবে কিনা? না বাবা, এ হয় না, এ তাই নাকি? আমার জানা আছে কি করে প্রেম আলিঙ্গন আদায় করে নিতে হয়, সেই কৌশল এই লক্ষিন্দরেরও জানা আছে। ওই না ধরিব তোমার মাথার কেশ, ওই না মজাইব আমি প্রেম দর্শক ওহয় সুন্দরী গো, আমি কলঙ্কটা রাখিব ত্রিভুবন। ছিড়িব তোমার কানে দুল, ছিড়িব তোমার গলা হাড়, ওহয় কি সুন্দরী গো, কলঙ্কটা রাখিব ত্রিভুবন। কি অবস্থা? এই সবাই গুলো ধরে দাও। ভাগিব তোমার হস্তে ছাতা, ছিড়িব তোমার কৌরের বিছাগ, ওহয় কি সুন্দরী গো, কলঙ্কটা রাখিব ত্রিভুবন। ছিড়িব তোমার শাড়ির অঙ্গ, ভাঙিব তোমার কাকের কলস, ওই সুন্দরী গো, কলঙ্কটা রাখিব ত্রিভুবন। তুমি আজকে দিন আমার ঝড় ছাই আলিঙ্গন দেবী কিনা? দেবী কিনা সুন্দরী? এ হয় না লক্ষণ, এ তুমি যদি হয় আমার না। ঝড় ছাই আলিঙ্গন না দাও স্থানে, তোমার কাছ থেকে জোর করে নেবো আজকে দিনে এই স্থানে তোমার কাছ থেকে প্রেম। হাই না বস থাকি, মোক দেখা পায় নাই কে? একে ধান জাম। আমার বন্ধু তো মেয়েটার সঙ্গে প্রেমালিঙ্গনে চলে গেল, কিন্তু আমারটা কোথায়? সুন্দরী, ওই পাপা খাতে দে। তুমি তোর গান একটিবার হচ্ছে। দেখা দাও সুন্দরী, আমি যে তোমার সঙ্গে প্রেমালিঙ্গন নেব সুন্দরী। সস্তা। কে তুমি? হয়তো আমাকে চেনো না,
আজকের দিনে আমি যা চেয়েছি তাই পাবো। তুমি স্বেচ্ছায় ধরা দিবে কি না? না লাগিবে। কি লাগবে? শরম লাগবে না? শোনো, কি? লজ্জা ঘৃণা ভয় জীবন থাকতে নয়। তুমি স্বেচ্ছায় ধরা দিবে কি না? নো 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 নো, দেবে না? আমি দিতে পারবো না। তবে দেখো সুন্দরী, আমি তোমার কাছে কিভাবে জোর জবরদস্তি করে প্রেম আলিঙ্গন নেই। হ্যাঁ, তুমি বুঝতে কিছুক্ষণ অপেক্ষা করো। এই মুহূর্তে আমি তৈরি হয়ে তোমার কাছ থেকে জোর জবরদস্তি করে প্রেম আলিঙ্গন নেব। পেলে সে হাঁটি কি করে টি ভাজি বাঁচা ওই ইয়ে কি দান বলা করে দেখ তো সব করে দিয়া মা সব ও মাকে ওরে বাবা রে কে গো জন্মানে কা ডন জন্মানে কা ডন ও বাবা জন্মানে কা ডন সুন্দরী, তুমি ধরা দিবে কি না? না দিবে না? No, এই ভাই। মুহূর্তে আমি তোমাকে জোর জবরদস্তি করে ধরে নিয়ে আসবো। আয় আয় এদিকে তো আমার ছেলে আছে আয় 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 চলে গেছে কি মজা ধরো দাও সুন্দরী, ধরো দাও, ধরো দাও সুন্দরী। এই মুহূর্তে আমি তোমাকে ধরবো। কোথায় সুন্দরী? ফাটাও গো, ফাটাও ফাটাও। আরে প্রেম এই, সাইড দে। কেমন মজা দেখালাম, লুকিয়ে গিয়েছি দেখতেই পাবে না। হ্যাঁ কোথায় পালাবে সুন্দরী? ও মা, টপা টপ টপা টপ টপা টপ। এই তোমার ভুকি এগুলা কি গো কোনগুলো? এই কালো কালো গুলো তুমি জানো না আমি ধান লাগিয়েছি, ধান গেলে একবারে কালো হয়ে গেছে। ও সার বেশ ভালো দি হ্যাঁ। মামা বলছি যে শোনো না হ্যাঁ। দুর্গা পুজোতে তোমাদের সাথে ঘুরতে যাবো দা মামার গুষ্টি বেচি রে। কেন হ্যাঁ, আমি তোমার মামা। আমি এখন তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন নেব। ছি 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 ছি। তা হয় তুমি একে বলো না, লজ্জা লাগে আমাকে। তোর তাহলে মুখে পা ভরবো। পিসা পিসা কোনো গল্প চলবে না, দাদা কোনো গল্প নাই। শোন দাদা শোন, ভাই ফোঁটা দেবো কালী পূজার সামনে। ভাই ফোঁটা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, উত্তার মুখে পড়লো ছাটা, হ্যাঁ। উত্তার যেন না নড়ে চড়ি, ভাইয়ের কাটা যেন 12টা বাজে। 12টা বাজবে, কিন্তু আমি তো কুত্তা নই। ও তুই কোথায় দিবে স্বেচ্ছায় দিবে কি না? হোয়াট নো এই, হোক। দাদা না। প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও বাবু, প্লিজ ছেড়ে দাও বাবু। শোনো, বাবু। তুমি স্বেচ্ছায় দিবে কি বাবু না? দাদু বললে চলবে না। বাবু দিবে কি না? নো বার দাঁড়াও, Oh, দাঁড়াও, oh my God! ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। দাঁড়াও। দিবে কি না? দিবে না? No, no, তবে no. দেখো আমি কি করি। কি করবে তুমি এখন? झलक दिखा आजा, झलक दिखा आजा, एक बार आजा 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 आजा। আমাকে থেত্তর বেত্তর করে দিয়ালে ও মাসিরা, ও মা থেত্তর বেত্তর করে দিলে আমাকে কে বিয়ে করবে গো মাসিরা, না বাছান্টিরা আমাকে থেত্তর বেত্তর করে দিয়া মোরার বিয়ে না হইয়া মগার বিয়ে না করিয়া ও
ওকে বাপ, দাসী ওকে বাগে দাসী। দাসী ছায়াটা ঠিক করো মা। ও দিদি, দাসী দাদা মা, তুমি আর কেঁদো না মা। আগে যদি জানতাম এই মান সরোবরে এসে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, কোনোদিন আসতাম না আমি এই মান সরোবরে। দাসী বলতে পারো মা, এই কলঙ্কিনী মুখ আমি কাকে দেখাবো মা? ও বা, কি করে ফিরে যাব সেই শঙ্খপুরে? আমি যে যেতে পারবো না মা। এই কলঙ্কিনী মুখ নিয়ে না না, আমি শঙ্খপুরে ফিরে যেতে পারবো না। কি ওই করবে? তো দেখতে পাই যেন মান সরোবর, হ্যাঁ এই মান সরোবরেই নিজের প্রাণখানি আমি ত্যাগ করে দিব। রানীমা, তুমি আমায় কেন বাচ্চালে দাসী? কেন বাচ্চালাম? আমি বাঁচতে চাই তাই এই কলঙ্কিনী মুখ নিয়ে বাঁচতে চুপ করো। চাই। আহা ও লাগে। শুনেন শুনেন শুনেন, আপনি কেন মরবেন? দাসী, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, সে কাজ জেনে শুনি আপনি না রাজ্যের রানী। তবে তবে আমি কলঙ্কিনী মুখ নিয়ে ফিরে যেতে পারবো না। চিন্তা সেই করবেন না, আমি তুমি ছাড়া কেউ জানে না। আমার কথা আপনি বলবেন না, আপনার আমি কাউকে বলবো না, হয়ে গেল সব। কিন্তু এই কুকীর্তি যে করেছে বাপু, তার একটা বিচার চাইতে হবে না? আচ্ছা, হ্যাঁ, ওই যে বলে গেল পরিচয়টা, আপনার ওই যে ননদিনীর ছেলে নাকি, সেই মা, ওখানে যাবো, বিচার চাইবো। ঠিক বলেছ, বিলম্ব নয়। ননদিনীকে হারে হারে বুঝিয়ে দিয়ে আসবো কেমন পুত্র সন্তানে জন্ম দিয়েছে সেই আমার ননদিনী, সে তার মামিমাকে আজকের এই দিনে চিনতে পারলো না। তারই মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললো এই মান আরে সরোবর। চলো চলো, এসো মা, বিলম্ব নয়। বিচার চাই, বিচার। আয় ছেলে গো, আয় ছেলে পেলেগুলো, আয় সবাই আয়, আজকে বিচার করে ছাড়বো, আয় সবাই আয়। ঘুম থেকে উঠলেই বলবে মা, মা গো আমায় খেতে দাও। এই রাজবাড়ির গৃহকর্ম করতে করতে অনেকখানি যেন বেলা হয়ে গেল, আমি এখনো দাস দাসীদের দেখতে পেলাম না, কোথায় যে তারা রয়েছে। মা দাসী, যাই মা মা দাসী, দাসী, চরণে প্রণাম হই রানী। তোমরা কি করছিলে মা? রানীমা সাজগোজ করছে। খেকরি, তোমরা সাজগোজ করতেই ব্যস্ত মা? রানীমা বাহ, খুব সুন্দর লাগছে। ও বাপ রে, হাঁটা দাও না, ব্যথা, এক কাজ করো মা, শরম লাগে হে। আমার শরীরটা ভালো নেই, তাই তো আমি কিছুক্ষণ বিশ্রাম করব। মোবাইলটা তোমরা ফিরে চালা, দাঁড় ফিরে চালা, চালা। মা দাসী, তুমি আমার মা, এসো মা। হাইটে যে চুলটা হয়ে খুব হয়ে লেগেছে। মানদা, কি হলো? এই রাজপ্রাসাদটায় আমার ননদিনী। ও বাবা, বিলম্ব নয়, তুমি একটি বারে ডাক দাও তো মা। ডাক দেব? হ্যাঁ, কইটে আছিস, বাড়িতে আছিস নাকি? আয়। কে? কেন এ বাড়ির বৌমা এসেছি দুটা? আয় বাবা, আমি ছোট বৌমা বলছি, এদিকে আয়। ছোট বৌমা? তোর বৌদিমণি। কেয়ার কেয়ার আর কে? কে? কেন চিনতে পারছিস না বাটা? কত ছোট থেকে তোর বাবা ছেড়ে গেছে, আমার বুকের সুদা দিয়ে তোকে বড় করলাম, আর তুই আমাকে ভুলে গেলি। শোনো, মানদা, কি বলছে শুন বলি, একবারে উচিত কথা বলো। এই যে শোনো, উচিত কথা বলতে গেলেই গ্রুপে যান। তোমার রানীমাকে বলো বাইরে ছোট বৌমা বড় বৌমা এসেছে, বরণডালা নিয়ে বাইরে আসতে বলো। রানীমা, এই থাম। কি হয়েছে মা? বাইরে তোমার বড় বউ ছোট বউ এসেছে, বরণডালা নিয়ে যেতে বলেছে। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? না মা, বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে লোক এসেছে? হ্যাঁ। কে এসেছে চলো তো।
আমি যেতে পারবো না শুটিং এ, পড়ে যাবো গো। মানদা, মানদা, তোমার একই অবস্থা হচ্ছে? হাই, আপনি কি বলছেন? কেন তুমি আমায় চিনতে পারছো না? নো 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 নো, আমি যে আমার বাবার বাড়ির, তুমি আমার বাবার বাড়ির দাসী। হ্যালো, কি বলছো তুমি? আমার বৌমা? তো বচনে প্রণাম হয় শাশুড়ি মা। শাশুড়ি মা বলছো? হ্যাঁ। কে তো? বৌদি, হঠাৎ এসে আমায় শাশুড়ি মা বলছো, কি হয়েছে তোমার? আজকের দিনে তুমি আমায় বৌদি না বললে বৌমা বলে স্বীকার করে নাও তোমার এই রাজপ্রাসাদ। ও বুঝেছি বুঝেছি বৌদি, অনেকদিন পর। হ্যালো হ্যালো, চলে গেয়া ডন বানেগা ডন, আমি ডন হব এখানকার। হ্যালো হ্যালো, অনেকদিন পর আমাদের গৃহ মাঝে এসেছো। তোমার রহস্য করার স্বভাবখানি যেন এখনো যায়নি, তাই বাইরে দাঁড়িয়ে গল্প না করে এসো, ভেতরে এসো। ছেড়ে দাও ননদি, আজকের দিনে আমি তোমার সঙ্গে রসিকতা করতে আসিনি, তবে উচিত বিচারে নিয়ে এসেছি। উচিত বিচার করে দাও, বিচার হয়ে গেলে নিজ রাজপ্রাসাদে ফিরে যাব আমি। না বিচার? এমনে কি হয়েছে? এমনে কে কি করেছে যার নামে তুমি আমার কাছে বিচারে নিয়ে এসেছো? তুমি যদি আমায় না বলো আমি কিভাবে বুঝবো বৌদি? সত্যই বলেছ না, আমি যদি তোমায় না বলি এই বিচারের কথা, কিভাবে তুমি বুঝতে পারবে? তাই তো বলতে পারো, তোমার পুত্র লক্ষিন্দর কোথায় গিয়েছে? কেন আমার পুত্র লক্ষিন্দর এখনো গৃহ মাঝে শুয়ে রয়েছে? একটিবারে দেখে এসো তো মা, একটিবারে দেখে এসো তো ননদি। সত্যই কি তোমার লক্ষিন্দর গৃহ মাঝে শুয়ে আছি, না সেই মান সরোবরে গিয়ে পরনারীর সঙ্গে খুশি নষ্ট করছি? বৌদি, কি বলছো তুমি? হ্যাঁ, ছি ছি বৌদি, ছি। আমার লক্ষাইয়ের নামে এমন দুর্নাম ছড়িও না। তাই বুঝি? হ্যাঁ, হবনি নহদি একে তোমার ছেলের ব্যবহার। বলি ননদি একি তোমার ছেলের ব্যবহার, ও কিও গো। আমার ছেলের ব্যবহারের কথা তুমি বলছো? আমার ছেলে এমন কি করেছে? কি করেছে জানো? কি করেছে বৌদি? গিয়েছিলাম সরোবরে স্নান করিবারে তরে গো, প্রিয় গো। বলি ননদি পথ মাঝে করিও অপমান, ও কিও গো। বৌদি, কি বলছো তুমি? হ্যাঁ, আমার লক্ষাই তোমায় অপমান করেছে? আমি অপমান করেছি। মানদা, তুমি আমার গৃহ মাঝে এসে আমার এদিকে এসো, মা। সিপাহীকে মারছো? সত্যই বলেছ মানদা, যার ছেলে কুকর্ম করেছে তার তো মুখ শোভা পায় না। বৌদি, সত্যই। আর কি করেছে জানো? কি করেছে? আরে তোমার ছেলে লক্ষিন্দর নাচি নিল আপন পরব, ও প্রিয় গো।
কেমন মেরেছো তুমি? মেরেছি আমি ওদেরকে। সবকিছু শেষ করে দিলে তোমার, আবার বলছো খুব মেরেছি। পিছনে থাকো আমার। দেখে নিয়েছে। তোমার ছেলে লক্ষ্মীন্দর না চিনিল আপন বড়, প্রথম আসি মোজাইল আমার সর্বজাতি কুল। তাই নাকি? হ্যাঁ। তবে শোনো, আমার লখাই আলা ভোলা জানে না সে প্রেম জ্বালাগো। মিথ্যে কথা বলো কেন তুমি মিথ্যে কথা? উড়িও প্রিয়। শোনো বউ, ননদি, তুমি এতক্ষণ থেকে আমার লখাইয়ের নামে যা যা বলেছো সবই তোমার কথা আমি শুনেছি। তবে তোমার কথা শুনে যা বুঝলাম, ছয়টি সন্তান হারানোর পর আবার আমার শূন্যকোলকে পূর্ণ করে আমার লখাই সোনাকে পেয়েছি। তাই তো তোমার বড় হিংসে হয়। 12 বৎসর হয়েছে তোমার বিবাহ হওয়া, এতদিন থেকে আমার দাদাকে একটি সন্তান দিতে পারোনি। তুমি একটি বন্ধা নারী, সেই কারণে অন্যের ছেলেকে দেখে তুমি হিংসা করো। সেই কারণে আমার লখাইয়ের নামে তুমি- ননদি, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। হে আমি বন্ধা, হে আমি বন্ধা, তোমার দাদাকে আমি সন্তান দিতে পারিনি। তাই তো যেদিকে যাই সবাই আমায় বন্ধা বলে ধিক্কার দেয়। যার সন্তান হয় না তার এক দোষ, যার সন্তান হয়ে মারা যায় তার 1000 দোষ। বৌদি, সন্তানের বড়াই করছো ননদি, বলতে পারো কয়টি সন্তানকে ধরে রাখতে পারছো তোমার শরীর অঞ্চলে? বৌদি, পূর্বে তো ছিল তোমার 6টি সন্তান, কয়টি সন্তানকে ধরে রাখতে পারছো তুমি তোমার ওই শরীর অঞ্চলে? বৌদি, সন্তানের বড়াই করছো ননদি। এই লক্ষ্মীন্দর যদি যাই জমালয়, না। কি করে তুমি সন্তানের বড়াই করবে আমার সামনে? না না বৌদি না, আজ আমি তোমার চরণ ধরি, আমি তোমার চরণ ধরে মিনতি করি বৌদি, আমার লখাইয়ের নামে এমন কলঙ্ক তুমি ছড়াবে না, আর এমন এমন অমঙ্গলে কথা বলবে না বৌদি। আমার লখাই যে বুকের মানি গামা, লখাইয়ের যদি কিছু হয়ে যায় আমি যে প্রাণে বাঁচবো না বৌদি। ছেড়ে দাও ননদি, রাজরানী হয়েছো, রানীর মতো উচিত বিচার করো। বৌদি, প্রজাগণ যখন এই বিচারে নিয়ে এসেছি, তোমাকে তো উচিত বিচার করতেই হবে। নিজের সন্তান বলে তুমি নিজের শারীর অঞ্চল দিয়ে আগলে রাখতে চাইছো, তোমার লজ্জা করে না ননদি? কিন্তু বৌদি, আমার লখাই প্রথম আছে হয়তো তোমায় চিনতে পেয়ে তোমার কোলে উঠতে গিয়ে হয়তো তোমার কিছু ক্ষতি করে ফেলেছে ননদি, তাই বলি আমার লখাইয়ের নামে তুমি নালিশ নিয়ে এসেছো আমার কাছে। সত্যই বলেছো ননদি। সে যদি আমার কোলে আসতে গিয়ে কোনো কিছু নষ্ট হয়ে যেত,